সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, এই কোরআনের বাগিচায়, কোরআনের মঞ্চে, ইসলামের কাজে আমরা কিছু এক শ্রেণীর মানুষ আছে যারা ভালোবাসে, মহব্বত করে, আর এক শ্রেণীর মানুষ আছে যে কিভাবে কিরকম কোন হাঙ্গামা দ্বন্দ্ব তৈরি করে এই শ্রেণীর মানুষদেরকে পৃথক করা যায় কিনা, এটা পূর্বেও ছিল, আজও আছে, সামনেও এই আবু জাহেলের উত্তরসূরিরা থাকবেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদের ওই সমস্ত নাস্তিক বেঈমানদের কুচক্রিত মহলের কোন রকমের গুজবে কান দেওয়া যাবে না, এবং ইসলামের কাজের জন্য, ইসলামের জন্য সর্বদাই আমরা সামনের কাতারে ছিলাম, আছি, থাকবো ইনশাআল্লাহ। আমাদের এই বাঁধন, এই কোরআনের বাঁধন, কেউ কোন নাফরমান বেঈমান কুচক্রিত মহল আমাদের এই কোরআনের ভালোবাসার, ইমানি চিন্তা চেতনার, মহাব্বতের এই ভালো মানুষদেরকে পূর্বেও যাহারা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছেন, বিতর্কিতভাবে করার চেষ্টা করেছেন, কোরআনকে উৎখাত করার জন্য চেষ্টা করেছেন, কোরআনের আলোচনা যেন মানুষ শুনতে না পারে এই জন্য চেষ্টা করেছেন, অনেক রকম ভাবে মাহফিল পর্যন্ত বন্ধ করার কৌশল যা ছিল সবকিছুই তারা চালিয়েছেন। কিন্তু আমরা উলামায়ে কেরাম বারবার তাদেরকে একটি নিদর্শনের আলামত বলে দিয়েছি যে পূর্বের ওই সমস্ত জাহেলি যুগ থেকে আপনারা শিক্ষা গ্রহণ করেন। তাহারা যেভাবে বিতর্কিত হয়েছেন, যাহারা যেভাবে অপদস্থ হয়েছেন, অপমানিত হয়েছেন, আজও আপনারা আমাদের ভাই হয়ে যাহারা বিতর্কিত মহলের মধ্যে রয়েছেন তাহারা ফিরে আসেন, না হলে অচিরেই আপনারাও আপনাদের স্থানে ওই সমস্ত নমরুদ, ফিরাউন, ওই সমস্ত হামানের উত্তরসূরি হিসাবে যেভাবে তাহারা জুতা পিটিত হয়েছে, যেভাবে পানিতে হাবুডাবু খেয়ে মরেছে, ওই স্থানে আপনারা পৌঁছে যাচ্ছেন। বারবার সতর্কতা করার পরেও তারা আমাদের কথা শোনেন নাই। কথা বলেন ঠিক কিনা? আজ তাহারা অপদস্থ হয়েছে কিনা? এর জন্য রে ভাই, আমাদের মাঝে ফাটল সৃষ্টি করার চেষ্টা করেন। এটা আমাদের বাঁধন, দুনিয়ার কোনো জমি জায়গার বাঁধন নয়। এই মিল মহাব্বত বাঁধন দুনিয়ার কোনো শর্ত কথার জন্য নয়। আমরা মুসলমান, বাংলাদেশ নয়, সারা পৃথিবী জুড়ে আমরা এক হয়েছি শুধু কোরআনের জন্য। আর এই ঐক্যবদ্ধ হয়ে কোরআনের সে আয়াতের ঐক্য ভূমিকা আমরা পালন করছি। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। মুসলমানরা যদি ঐক্যবদ্ধ হয় তাহলে এদেশে শান্তিপ্রিয় ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার জন্য সহজ হবে কিনা, এই জন্য আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। মুসলমান সবে এক হয়ে যাও, কোরআনের হুকুমে সমাজ চালাও। মুসলমান সবে এক হয়ে যাও, কোরআনের হুকুমে জীবন গড়াও। তোমার জীবন মরণ সুখী হবে, তোমার সুখী হবে দোজাহানি। তোমার জীবন সুন্দর, সুখী হবে, তোমার সুখী হবে দোজাহানি। যেমনই নেতা ছিল আবু বকর, তেমনই নেতা ছিল হযরত ওমর। কথা বলেন ঠিক কিনা? যেমনই নেতা ছিল আবু বকর, তেমনই নেতা ছিল হযরত ওমর। ও উঠে পিঠে চড়ে তারা, ও উটের পিঠে চড়ে তারা, শাসন চালায় সবখানে, জীবন মরণ সুখী হবে, তোমার সুখী হবে দোজাহানি। কথা বলেন ঠিক কিনা? উভয় জাহানের সুখ পেতে গেলে আমার আলোচনার আগে গজল গেয়েছেন টনেটো শিল্পী গোষ্ঠী ভাইয়েরা এই কোরআন নিয়ে, এই কোরআনকে নিয়ে সাজগোছের জন্যই তাহারা সঙ্গীত পেশন করেছেন। কত সুন্দর! এই কোরআন দিয়ে যদি আমরা জীবনকে সাজাতে পারি তাহলে আমাদের জীবনের সফলতা আমরা পাব। এছাড়া আপনি আমি যত পদ্ধতি অবলম্বন করি না কেন,
দীর্ঘ 17 বার পরিবর্তন হয়েছে, চেঞ্জ হয়েছে, কিন্তু জাতি শান্তির সুখের সেই স্থান, সেই সংবিধান আজও পায়নি। কারণ আমরা উলামায়ে কেরাম বলি, এবং এটার উপরে আপনারা একবার আমল করে দেখুন, দেখবেন আপনার আমার মাঝে কিভাবে সমাজে শান্তি শৃঙ্খলতা, মানুষের হক পূর্ণাঙ্গভাবে আদায়। যদি উলামায়ে কেরামকে বিশ্বাস করে থাকেন, উলামায়ে কেরামের কথাকে ভালো লেগে থাকে, কোরআনকে বিশ্বাস করে থাকেন, তাহলে একবার গ্রহণ করলে এরপরেই বুঝে আসবে। এছাড়া এই বাঙালি জাতির শান্তির সেই লক্ষণ আমরা পূর্বেও দেখি নাই, এরপরেও যদি ধোঁকা খান, সে দোষ উলামায়ে কেরামের নয়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, তাহলে আমাদের কোরআন থেকে এই জীবনকে সাজিয়ে নিতে হবে। আর এই জীবনকে যদি আমরা সাজাতে ব্যর্থ হই, তাহলে আমাদের জীবনের সফলতা আমরা খুঁজে পেতে ব্যর্থ হলাম। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, আপনিও আমাকে মহান রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, একটি মাকসাদ, উদ্দেশ্য আছে না নাই? একটি উদ্দেশ্য রয়েছে। আমার আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করে, আল্লাহ তাআলা বলছেন 27 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠায় সূরাতুজ জারিয়ার মধ্যে বলতেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করার পরে বলেন, আমি মানুষ ও ইনসান ও জিনকে আমি সৃষ্টি করলাম। মানুষ জিনকে সৃষ্টি করলাম, আমার একটি উদ্দেশ্য রয়েছে। ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষকে আমি সৃষ্টি করলাম, জিন জাতিকে আমি সৃষ্টি করলাম, তারা আমাদের ইবাদত করবে। এই বান্দারা, মানুষরা আমার ইবাদত করে, আমার শুকরগুজার করবে, আমার শুকরগুজার করবে। ওই সময় ফেরেশতারা ডাক দিয়া কয়, আল্লাহ, আপনার এই সমস্ত বান্দারা দুনিয়ায় যায় ফিতনা ফাসাদের মাঝে লিপ্ত হবে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, আমার এই বান্দারা দেখো নামাজ পড়ে, সিজদা করে, আমাকে দিনে 5 বার সাড়া দেয়, আমার ডাকে 5 বার সাড়া দিয়ে মসজিদে আসে, কোরআনের তেলাওয়াত করে। আমার বান্দারা সুদ ঘুষ খাওয়ার সত্ত্বেও তারা সুদ ঘুষ খাবে না। আল্লাহ তাআলা তাদেরকে নিয়ে গর্ব করেন, ওই সমস্ত মানুষদেরকে নিয়ে আল্লাহ তাআলা গর্ব করেন। ওই দেখো আমার বান্দা, তারা ইবাদত করে, আমার শুকরগুজার করে। তাহলে এখান থেকে বোঝা যায়, যাহারা এই সমস্ত কাজের মাঝে ভালো লাগে না, সুদ ঘুষ অন্যায় অবিচার এই সমস্ত কাজের মাঝে লিপ্ত রয়েছেন, তারা কিন্তু এই কাজের মাঝে যখন থাকবে, আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও ফেরেশতারা দেখো, এরা আমাদের বান্দা নয়। কারণ বান্দা তো তারাই যারা একমাত্র আমার ইবাদত করবে। নিজের মাজার মাঝে আমি আকল দিলাম, একটি ব্র্যান্ড আমি সিস্টেম করিয়া দিলাম, কোনটা হালাল কোনটা বেহালাল সবকিছুকে আমি পার্থক্য করিয়া দিলাম। মানুষ তো সেই ব্যক্তি হবে যারা সুদ ঘুষ অন্যায় অবিচারকে তারা পার্থক্য করিয়া চলবে, আর যারা মানুষ নামে কলঙ্কিত তারা সবটাকে গ্রহণ করবে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা ওই দিক দিয়ে আবার বলেন, ডাক দিয়া, এই দুনিয়ার আনন্দ উল্লাসের জায়গা নয়, এই সাজগোজ দেখার পর সবকিছুকে ভুলে যাইও না, দুনিয়ার প্রতি লিপ্ত হয়ও না। আমার আল্লাহ ডাক দিয়া কয়, আপা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন।
আমার আল্লাহ ডাক দিয়া কয়, তুমি দুনিয়ার মাঝে গেছো, মনে হয় আমার কাছে ফিরবা না। এই দুনিয়ায় থেকে তোমাকে পুনরায় আমার কাছে ফিরতে হবে, আবার তোমাকে আসতে হবে। সুম্মা ইলাইনা লা তুরজাউন, তুমি কি ভাবছো তোমাকে আসতে হবে না? তোমাকে আসতে হবে। এই দুনিয়ায় যা কিছু করছো সব কিছুর জবাব তোমাকে আমার কাছে দিতে হবে। এজন্য তোমাকে আমাকে কোরআনের আলোকে জীবন করতে হবে। তাহলে আল্লাহ তাআলা যেভাবে আপনি আমাকে দুনিয়ার মাঝে পাঠাইয়া দিলেন, ইহার শুকর গুজার করার জন্য তুমিও একজন আল্লাহর বান্দা, সবকিছুকে গ্রহণ করলা। আমার আল্লাহ ডাক দিয়া কয়, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম। আয়াতুল কুরসির মাঝে আমরা পড়ি, অনেকের মুখস্থ পর্যন্ত আছে। আমার আল্লাহ ইহার অর্থ থেকে কি বোঝাইল? এই দুনিয়ার কাজকর্মের জন্য একটি নিজাম আছে। এই নেতা নেতৃত্বের যেমন কিছু অসহায় মানুষের প্রয়োজন হয়, এই সমস্ত মানুষের যখন দরকার হয়, এই সমস্ত মানুষ তখন নেতাদের কাছে যাবে। কিন্তু নেতারা কতক্ষণ সাড়া দেয়? যখন ঘুমানোর টাইম হবে, মোবাইলটা বন্ধ করে তারা ঘুমিয়ে পড়ে। আপনার এখন যতই প্রয়োজন হয়, আর বেচারা সাড়া পাবে না। তোমার বিশেষ কারণে ঘুম আসলো না, পরিবার সকলে অস্তিত্ব অবস্থায় অবলম্বন করলেন, ছটপট অবস্থায় রাত্র যাপন করলেন। আমার আল্লাহ তাআলা তোমাকে পরীক্ষা করিয়া দেখে, তুমি একজন বান্দার কাছে মাথা নত করলা, বান্দার কাছে তুমি তাওয়াজ্জু করলা। ওই দেখো তোমার বান্দা এখন আর সাড়া দেয় না। এজন্য আমার আল্লাহ বলেন, সুখে দুঃখে সবখানে তুমি আমাকে ডাকো, তাহলে তুমি আমাকে পাবে। দিন নয়, রাত নয়, রাতের 3টা নয়, রাতের রজনীতেও নয়। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম। আমি আল্লাহ ঘুমাই না। আমার বান্দার যে কোনো প্রয়োজনে, যে কোনো কারণে আমাকে ডাকবে, আর আমি সাড়া দেব না, এমন কাজ আমার দ্বারাই হতে পারে না। আমার আল্লাহর শান এটার মাঝে মানায় না। এই জন্য আমার আল্লাহ যে কোনো মুহূর্তে তুমি আমি ডাকলে আমার আল্লাহ খুশি হয়। শুধু তাই নয় রে ভাই, দুনিয়ার নিজামে রাত গভীর হলে না তাদেরকে ডাকলে তারা বিরক্ত বোধ করে। আর আল্লাহ আমার প্রাইভেট সেন্টার দিল, তুমি আমার আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চাও, তুমি আমার আল্লাহর সাথে কথা বলতে চাও, আমার আল্লাহ সেই সুযোগ করিয়া দিল। রাতের রজনীতে সকলে ঘুমায়, ঠিক সেই মুহূর্তে আমার আল্লাহ ওয়ালারা রাতের গভীর রাতের রজনীতে জায়নামাজ নিয়ে দাঁড়ায়া যায় ইবাদতের জন্য, আল্লাহর কাছাকাছি হওয়ার জন্য, আল্লাহর ভালোবাসার জন্য, প্রাইভেট সময় আল্লাহর কাছে নেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আল্লাহ ইয়া মুবারক নাম হাই, আল্লাহ আল্লাহ আশিকুকা কাম হাই, আল্লাহ আল্লাহ এসে শিরিন ইস্তনাম, শিরে শাহকের বেকনত জাহানাম তামাম। আমার আল্লাহ তোমার আমার জন্য, মোহাব্বতের জন্য, ভালোবাসার জন্য ওই আমার আল্লাহকে ডাকতে বলে। আমার আল্লাহ খুশি হন তোমাকে আমাকে সাড়া দেওয়ার জন্য। আমার আল্লাহ তাআলা ইসলামী বিধানকে কায়েম করিয়া দিলেন, ইসলামিক সিস্টেম গুলো তোমার আমার জন্য সুন্দরভাবে সাজায়া দিলেন। এই পথে তোমরা চলো। পূর্বেও তারা সফল হয়েছে, সামনেও যারা চলবে তারাও সফল হবে। আমার আলোচনা ছিল কোরআনী বিধান, কোরআনী আলোচনা। আল্লাহ তাআলা তোমাকে আমাকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। কিসের জন্য? ইবাদতের জন্য।
তোমাকে আমাকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। রসুলের ভালোবাসা মহাব্বতের জন্য তোমাকে আমাকে পরীক্ষার জন্য পাঠাইলেন। তোমার আমার ভালোবাসা মহাব্বত কেমন আমার আল্লাহ তাআলা সেটা একটু দেখতে চায়। রসুলের ভালোবাসা মানে হচ্ছে আল্লাহর ভালোবাসা, কোরআনের ভালোবাসা মানে হচ্ছে আল্লাহ তাআলার ভালোবাসা। দেখবেন তোমার আমার মাঝে এমন কিছু ব্যক্তি আছে তারা কোন কোন কাজের কারণে প্রমাণিত করে ইমানদার হিসাবে, মুমিন হিসাবে তারা সব সময়ের জন্য ইমানি পরীক্ষা দেয়। কোরআনের জন্য যদি কেউ কটূক্তি করে, কোন রকমের বেয়াদবিমূলক আচরণ করে, আবার আল্লাহকে নিয়ে কোন বেয়াদবিমূলক আচরণ করে, আবার নবীকে নিয়ে কোন রকমের বেয়াদবিমূলক আচরণ করে, কিছু এক শ্রেণীর মানুষ দেখবেন তারা বসে থাকতে পারে না। তারা দেখবেন নিজের হৃদয়কে যে স্পন্দনকে নিয়ে নিজের হৃদয়ে ছটফট শুরু হয়ে যায়। আমার বাবাকে যদি গালি দিত, আমার ছেলেকে যদি গালি দিত, কেমন ছটফট শুরু হয়, তার থেকেও বেশি ছটফট শুরু হয়ে যায় কোরআন ও ইসলামে আঘাত আসলে। কথা বলেন ঠিক কিনা? তখনই বুঝতে পারবেন আপনি আমার জন্য হৃদয় ইসলাম মুমিনের আলামত নিদর্শন গুলো আছে। আর যদি এমন না হয় আর মুসলমানের দাবিদার করো, মনে করবে ইমানের মাঝে অনেক ঘাটতি। আমার আল্লাহ ডাক দিয়া কয়, সমাজের মাঝে বিশৃঙ্খলা তো চলে, শিশুদের প্রতি জুলুম চলে, ধর্ষণ চলে, গুম খুন চলে, এমন অবস্থাও যখন চলতেই থাকে, আর তোমাদের মাঝে যত ইবাদত গুজারি থাক না কেন, আর ওই সমস্ত প্রতিবাদ যদি করতে না পারে, আমার আল্লাহ নিজেই বলেন তোমাদের মাঝে এমন একটি দল কেন বাহির হয় না, যে ওই সমস্ত শিশুরা কান্নায় ঝরিয়া পড়ে নিজের জীবনকে এমন সময় দিয়ে দেয়। তোমার আমার ঘরে মুসলমানের সন্তান হয়ে এমন কিছু নার পিশাচ তৈরি হয়ে গেল, এমন কিছু মানুষ নামে হাইওয়ান তৈরি হয়ে গেল। তারা কি কাজ করে? এমন শিশু বাচ্চা পর্যন্ত তারা রক্ষা দিল না, এই রকম নির্যাতন করে, অন্যের মায়ের কোল বুককে খালি করিয়া দুনিয়া থেকে চিরবিদায় করিয়া দেয়। এমন রাখাজারি যদি চলতেই থাকে আর আপনি আমি যদি বসে থাকি, মুমিনের হক আদায় হবে নি। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এ মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামটি নিলে সুখ নামে আসে, ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই রে। ঈশ্বর আল্লাহর নামে গান গাই, এসো না মরো প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ভালো লাগেনি? আল্লাহর জয় ধ্বনি যারা বন্ধ করে দিয়েছিলেন তারাই বন্ধ হয়েছে। এটাই আমার আল্লাহর কোরআন, এটাই আমার আল্লাহর কোরআনের বিধানের কথা। এরপরও হুজুররা তো বয়ান করলো, যদি আমরা না মানি তোমার আমার জন্য বিপদ সাম্য বিপদ। আর যদি মনে হয় হুজুরদেরকে বিশ্বাস করি, ভালোবাসি, কোরআনকে ভালোবাসি, তাহলে সেই রকম মনোবল দিয়ে, সেই রকম ঈমান আকীদা দিয়ে বিশ্বাস করা আপনি আমার জন্য অতি জরুরি। তাহলে সাথে আমার আল্লাহ তোমার আমার জন্য ঈমানের হালত পরীক্ষা দেওয়ার জন্য ছোট ছোট কাজগুলো পর্যন্ত তোমার আমার করার দরকার আছে রে ভাই। সুন্নত পর্যন্ত অবহেলিত করব না। প্রত্যেক জনের শরীরে পা থেকে মাথা পর্যন্ত সুন্নত নিয়ে সেট করে একবার দেখো, আল্লাহর বিধানগুলো একবার নিজে আমল করিয়া দেখো।
শুধু ইসলামের জন্য লাফালে হবে না, নিজের মাঝে ইসলাম সেট করতে হবে। এমন মন মানসিকতা বলেন তৈরি করো, তোমার আমার কাজের কারণে যেন অন্য ভাইদের মনে ঘৃণা না আসে। সে না ইসলামের কাজ করে, সে না কোরআনের কথা বলে, সে না কোরআনের দিকে দেখে, তাহলে তুমি আমি প্রত্যেকজন একজন করে রাহাবার হয়ে গেলাম, কোরআনের জন্য একজন করে পথ নিদর্শন হিসেবে দাঁড়ায় গেলাম, একজন সানবাট হলাম। তোমাকে আমাকে প্রত্যেককে এখন সেপারেট হতে হবে, সানবাট হতে হবে। তোমাকে আমাকে প্রত্যেক মানুষকে মানুষ এখন ফলো করেছে, তোমাকে আমাকে প্রত্যেকজন এখন দৃষ্টিভঙ্গিমার জন্য তাকিয়ে দেখছেন। কিন্তু তুমি যখন অন্যায় করবা, তখন ওই সমস্ত ভাইয়েরা বলবে ইসলামের দাওয়াত, ইসলামের কথা বলে, তার মাঝে তো ইসলাম সেট নাই, এমন কাজগুলোর প্রমাণ আমাদের দেওয়া যাবে না। এই অত্যন্ত কষ্টের বিনিময়ে আজকে বাংলাদেশ গুছিয়ে আসতেছেন। আমার রাসূল কত কষ্ট করেছেন, 5 ওয়াক্ত নামাজ পর্যন্ত তোমার আমার জন্য কত কষ্ট করে আমার নবী, কত কষ্ট করে নামাজ নিয়ে আসলেন। যখন সিজদায় যায় নবী মুহাম্মদ, যখন সিজদায় যায় কতটা নাফরমানিত কাজ করেছেন কাফির মুশরিকরা। ওই মরা গরুর ভুঁড়ি, পসরা ভুঁড়ি আমার নবীর মাথার উপরে তুলিয়া দিয়েছেন, নামাজ যেন আদায় করতে না পারে। আমার নবী তোমার আমার জন্য কত কষ্ট করলেন, নামাজ নিয়ে আসলেন। আর তুমি আমি যদি নামাজের গুরুত্ব না দেই, তাহলে ওই নবীর এত কষ্ট যদি আমরা দেখাই, তাহলে আমাদের ইসলাম নাম নিয়ে কোনো কাম হবে না। এই জন্য ইসলামের জন্য প্রত্যেকটি ইসলামী হুকুমগুলো কায়েম করতে হবে, পালন করতে হবে, দেখাতে হবে, কাজগুলোর মাঝে লিপ্ত থাকতে হবে। 5 বার আযান হবে, আযান মসজিদে ডাক দিবে হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাস সালাহ বলিয়া যখন ডাক দিবে, তুমি আমি বসে থাকবো। তোমার মনে কি একবার তোমার আমার অন্তরে জাগলো না, কেন আমি এমন আচরণ করলাম? আমার আল্লাহ ডাক দেয়, মসজিদে মুয়াজ্জিন সাহেব ডাক দেয়, আর তুমি আমি ঘরে বসে থাকবো, তুমি আমি অন্যায় কাজের মাঝে লিপ্ত থাকবো, আজানের ডাকে সাড়া দেব না। এমন কাজের যদি তুমি আমি পাষাণ হৃদয় হয়ে যায়, আমার আল্লাহ তোমাকে সারা দিনের জন্য 5 বার শুধু ডাকছেন, সর্বদাই নয়। মুয়াজ্জিন ডাক দেয় 5 বার, শুধু মুয়াজ্জিন তোমাকে ডাকে দেয়, সর্বমোট হিসাব করলে 1 থেকে 1.5 ঘন্টা হবে 5 ওয়াক্ত নামাজের আমল। এছাড়া তোমাকে দিয়া দেয় বাকি কাজগুলো, তুমি এখন দুনিয়ার নিজাম গুলোকে ঠিক রাখো, রুজি রোজগারের জন্য যাও, আমার আল্লাহ তোমাকে আমাকে বাধা দেয় না। কিন্তু আযান শোনার পর তুমি আমি কেমনি ঘরের মাঝে বসিয়া থাকলাম? আযান শুনে আঁচু জানা বিছানায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়। আযান শুনে আঁচু যারা বিছানায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়। সেই নবীর জন্য কি মায়া লাগে না? হায়রে উম্মত নামাজ কেন পড়লে না? হায়রে উম্মত নামাজ কেন পড়লে না? আযান শুনে আঁচু যারা
বিছানায় তাদের জন্যে কান্দেন নবী মদিনায় তাদের জন্যে কান্দেন নবী মদিনায় দিনে 5 বার আযান হয় আমার আল্লাহ তাকায়া থাকেন আমার বান্দারা নামাজের জন্য যায় কিনা আমার বেলাল আযান দেয় মুসল্লিরা নামাজের জন্য যায় কিনা কত নির্যাতন সহ্য করলেন আর আপনি আমি এত সুন্দর ইতিহাস গোছালো পাওয়ার পর আমরা নামাজ পড়ি না আমাদের নামাজের মাঝে কোনো বাধা নাই কোন রকমের টর্চারিং নাই আপনি আমি নামাজ পড়তে যাব কেউ বাধা দিবে না আপনি আমি কেমন মুসলমান আমার নবী মক্কা মদিনার থেকে শুয়ে শুয়ে দেখে বান্দারা কেন ছাড়া দেয় না আমার উম্মতরা কেন সাড়া দেয় না আমার নবী নামাজের সময় হয়ে গেলে পাগলের মতো হয়ে যায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন ফজরের নামাজের সময় রাসূলের সামনে দাঁড়াইলেন আমার নবী সামনে দেখে আয়েশা নাকি কেউ চিনতে পারছে না আয়েশাকে বলে তুমি কে তোমাকে তো আমি চিনি না তুমি সরিয়া যাও আয়েশা অবাক হয়ে যায় আমাকে আজকে কেন নবী চিনতেছে না এমন মুহূর্তে নবী যখন নামাজে যায় ফজরের নামাজ আদায় করার পরে যখন নামাজ পড়িয়া ঘরের মাঝে আসলো এখন বলতেছেন নবী আপনি কি আমাকে এখন চিনতে পারলেন হ্যাঁ আমি কেন তোমাকে চিনতে পারবো না মা আয়েশা ডাক দিয়া কয় একটু আগে যখন ফজরের নামাজের জন্য আপনি গেলেন তখন তো আপনি আমাকে চিনতে পারছিলেন না তখন আমাকে কেন চিনলেন না মা আয়েশা ডাক দিয়া কয় আপনার কি অবস্থা তখন হালত কি হয়েছিল নবী ডাক দিয়া কয় বেয়াদবি মাফ করবার আয়েশা নামাজের আযান যখন কানে আসে নামাজ না যাওয়া পর্যন্ত মসজিদে না যাওয়া পর্যন্ত অনেক সময় নিজের ব্রেনটা আর কোনো কাজ করে না আমার আল্লাহর ডাক দেওয়া হয়েছে আল্লাহ আমাকে আহ্বান করলো আর আমি আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য এতটাই পাগল পারা হয়ে যায় কথা বলেন ঠিক কিনা তাহলে তোমার আমার আজকে কি হলো তোমার আমার কেন সাড়া পড়ে না এত দাওয়াত দেওয়া হয় নামাজের জন্য তোমাকে আমাকে এত ডাক দিলেন এতবার ডাক দেয় এখানে এমনও মানুষ আছে জানি না যে জীবনে মসজিদে গিয়েছে কিনা ওই 5 ওয়াক্ত নামাজ জীবনে ধরেছো কিনা তাও জীবনে জানি না রে ভাই অনেকে আছে শুধু জুমায় যায় এমনও মানুষের আলামত কথা আমি শুনেছি নিদর্শন শুনেছি এ হাতি বান্দায় থাকার পরও দেখেছি তাহারা জীবনে নামাজের মাঠে যায় না শুধু নামাজ শুক্রবার নয় পীরের মুরিদে দাবি করে ঈদের নামাজ পর্যন্ত পড়ে না নাউজুবিল্লাহ কত বড় ভয়ঙ্কর দৃশ্য রে ভাই তোমার আমার জন্য বিবেক কেন পড়লো না কান কেন খোলে না আজকে যদি তুমি আমি নামাজ যদি পড়তে না পারি আমার আল্লাহ বলছেন নামাজ ঠিক থাকলে সবকিছুই ঠিক থাকবে নামাজ ঠিক নাই তোমার সবকিছু ধূলিসাৎ হয়ে যাবে তুমি যে কাজের মাঝে থাকো পবিত্রতা অর্জন করেন নামাজের জন্য আসো ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার তোমার আমার জন্য এই নামাজ এমন একটি নামাজ যত রকমের ফাহিশাত কাজ আছে সমস্ত কাজ থেকে আমার আল্লাহ আস্তে আস্তে পবিত্রতা বাড়াইয়া দেন হারাম রুজির মাঝে তুমি লিপ্ত আছো দেখবেন আস্তে আস্তে হারামকে ছেড়ে দিয়েছে সুদের মাঝে লিপ্ত আছো আস্তে আস্তে সুদকে ছেড়ে দিয়েছে রে ভাই এজন্য সর্বপ্রথম আমল
নামাজের জন্য আসো, তোমার জীবনের সবকিছুই পরিবর্তন হয়ে যাবে। সুদে ঘুষে ভরপুর হয়ে গেল রে সমাজ, এমন হয়ে গেল প্রত্যেকটি ঘরে ঘরে সুদের আমল শুরু হয়ে গেল। এমন যদি চলতে থাকে আমার মনে হয় সেই সমস্ত ইমানদার পরহেজগার আর দুনিয়ায় তৈরি হবে না, বাংলার জমিনে তৈরি হবে না। কারণ হচ্ছে প্রত্যেকটি ঘরে ঘরে সুদের আলামত দেখা যায়, ওই ঘুষের আলামত নিদর্শনগুলো দেখা যায়, যে সমস্ত আলামত কিয়ামতের জন্য খাস করেছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনি আমাকে ফাহেসাত কাজগুলো থেকে পার্থক্য করার জন্য, পৃথক হবার জন্য ইসলামের কাজ করার দরকার আছে না নাই? নামাজ কায়েম করতে হবে কিনা? নামাজ যদি পড়তে হয়, নামাজে যদি আসি, তখনই আপনি আমার জন্য হিসাব হবে। এছাড়া নামাজ ছাড়া বিকল্প ব্যবস্থা, সুখ শান্তি, কোরআন হাদিস যত আলামত নিদর্শন আমরা দেখি না কেন, একমাত্র আমাদের হিসাব হবে, গণনা হবে যে আমাদের ভাইরা মসজিদে এখন ভরপুর হচ্ছে কিনা। যতদিন পর্যন্ত মসজিদগুলো ফজর জোহর সমানের স্থানে না আসবে, এতদিন পর্যন্ত হিসাবে গণনায় পূর্ণাঙ্গ 92 ভাগ 95 ভাগ মুসলমানের কাতারে হিসাবে গণনা করা সম্ভব হবে না। আমি যে আলোচনাটুকু শেষ পর্যায়ে নিয়ে এসেছি, ইবাদতের লক্ষ্যে, কোরআন সংবিধান লক্ষ্যে, এবং তাহারই সাথে আমাদের পরিচয় হবে নামাজের মাধ্যমে। এজন্য আমি আর কোন রকমের সময় বিলম্ব না করে এই নামাজের শেষ মুহূর্তে দাবারটুকু দিয়ে আজকের জন্য আমি আলোচনা এখানেই শেষ করতেছি। এবং আমরা যেন প্রত্যেকে এই 5 ওয়াক্ত নামাজের ইহতিমাম, গুরুত্বটুকু আমরা ভালোভাবে দেই, এবং নামাজের মাধ্যমে আমরা যেন কাল হাসর পর্যন্ত এই পরিচয়টুকু আমরা দিতে পারি। আমি যে কথাটুকু বলেছিলাম 30 সেকেন্ড 1 মিনিটের মধ্যে আমি শেষ করে দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিজ্ঞাসা করা হইল কিয়ামতের ময়দানে আপনি নাকি উম্মতে মুহাম্মাদীদেরকে খুঁজে খুঁজে বাহির করবেন, কিন্তু এত কোটি কোটি মানুষের মাঝে আপনি কিভাবে আপনার উম্মতকে বাহির করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার উম্মতকে এভাবে আমি সহজে চিনতে পারবো, যখন 1000 ছাগলের মাঝে একটি সাদা বকরি থাকে, এই বকরিকে বাহির করা যেমন সহজ, তার থেকেও বেশি সহজ হবে আমার উম্মতে মুহাম্মাদীকে বাহির করা। সেটা হচ্ছে আমার উম্মতে মুহাম্মাদী দিনে 5 বার ওযু করে মসজিদে গিয়েছেন। এই স্থানগুলো আমাদের এখন সেনাবাহিনী ওই সমস্ত রাস্তার ট্রাফিকরা যেভাবে লাইটিং আকারে দেখা যায়, যিনি একজন ট্রাফিক, ঠিক তেমনি ভাবে মুসলমানরা যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করে যখন মরতে পারবে, কিয়ামতের ময়দানে এই সমস্ত ওযুর অঙ্গগুলো লাইটের মতো জ্বলতে থাকবে, আর আমার বিশ্বনবী উম্মতে মুহাম্মাদীকে সহজে চিনে জান্নাতে নিয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা সকলকে এই পরিচয় দিয়ে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজের ইহতিমাম করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আমি মুফতি মশিউর রহমান আল হাবিবি, মিসবাহুল উলুম কওমি মাদ্রাসা গ্যাস পাম্প সংলগ্ন, অনেকে জানেন, এ বলে আমার এবং আমার মাদ্রাসার জন্য দোয়া চেয়ে এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।